দুপুরের ঢাকার আকাশে রোদের ঝলক। স্কুলে তখনও চলছিল কলকল। আর একটু পরেই ছুটি। হাসছিল শিশুরা, লিখছিল খাতায়, স্বপ্ন বুনছিল ছোট্ট হাতে নিঃশব্দ কথায়। কিন্তু হঠাৎ থেমে গেল সব। আকাশে জমে উঠল বিষাদের রং। রোদের আড়ালে নামলো আগুন। মৃত্যু এলো উড়ে এক উড়ন্ত কফিনে করে। ২১ জুলাইয়ের ওই বিষণ্ণ দুপুরে মেঘহীন আকাশে ছড়িয়ে পড়ে রক্তের শিল। মাইলস্টোন স্কুলের সেই শান্ত চৌখাটে নেমে এলো আগুন, কান্না আর বিষাদ। শিশুদের কণ্ঠে উঠল আর্তনাদ। চারপাশে কেবলই আতঙ্ক আর অন্ধকারের আগমনী সুর। ২১ জুলাই ২০২৫। ঢাকার আকাশে সূর্য যখন ঠিক মাথার উপরে। শিক্ষার্থীরা তখন ক্লাসে ব্যস্ত। কেউ হাসছে, কেউ খাতায় কিছু লিখছে। কিন্তু কেউ জানতো না ঠিক সেই মুহূর্তেই আকাশ থেকে নামছে মৃত্যু। বিমানটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7GI ফাইটার ট্রেনার জেট। বেলা ১টা ৬ মিনিটে এটি উড্ডয়ন করে ঢাকার আকাশে। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দেখা যায় বিমানের ধোঁয়া বেরোচ্ছে। নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি সোজা ধেয়ে আসে উত্তরা ১১ নম্বর সেক্টরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আঙিনায়। মাত্র কয়েক সেকেন্ডেই শিক্ষার একটি আঙিনা হয়ে ওঠে মৃত্যুর ময়দান। বিমানটি প্রচণ্ড শব্দে স্কুলের একটি অংশে আছড়ে পড়ে। ভেঙে পড়ে দেয়াল। ছুটে পালাতে থাকে শিক্ষার্থীরা। ধোঁয়া, আগুন, কান্না আর আতঙ্কে ভরে যায় চারপাশ। প্রত্যক্ষদর্শীরা বলেন, আকাশ থেকে যেন আগুনের গোলা এসে পড়ল স্কুলের উপর। তৎক্ষণাৎ ফায়ার সার্ভিস, র্যাব, সেনাবাহিনী ও সাধারণ মানুষ এগিয়ে আসেন। আহত শিক্ষার্থীদের কেউ কাঁধে, কেউ বাহুতে করে নিয়ে যেতে থাকেন নিকটস্থ হসপিটালে। অনেক ছাত্রছাত্রীর পিতামাতা তখনও জানেন না তাদের সন্তান বেঁচে আছে কিনা। সরকারি তথ্য মতে এই দুর্ঘটনায় প্রাণ হারান অন্তত ২০ থেকে ২৫ জন। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে সরকার জনগণকে সঠিক তথ্য দিচ্ছে না। তাদের বর্ণনা অনুযায়ী এ দুর্ঘটনায় কমপক্ষে ১০০ থেকে ১৫০ মানুষ নিহত হয়েছে। এই দুর্ঘটনায় নিহত হন বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তরিক হাসান। মাত্র ৬ মাস আগেই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যুদ্ধবিমানের এই সাহসী চালক হয়তো কল্পনাও করেননি নিজের জীবনের শেষ ফ্লাইটে তিনি আর ফিরবেন না। তার স্ত্রী অপেক্ষায় ছিলেন দুপুরের ফোন কলের। কিন্তু এলো শুধুই শোকবার্তা। আহত হয়েছেন প্রায় ১৭১ জন। তাদের অনেকেই শিশু, যাদের অনেকের অবস্থা এখনও আশঙ্কাজনক। এই দুর্ঘটনায় থমকে গেছে কতগুলো পরিবার, ভেঙে গেছে স্বপ্নের ডানা। প্রাথমিক তদন্তে উঠে এসেছে এই বিমানে ছিল যান্ত্রিক ত্রুটি। প্রশ্ন উঠছে, পুরনো এই ফাইটার জেটগুলো কতটা নিরাপদ? শহরের ভিড়ের মধ্যে স্কুল কলেজের উপর দিয়ে এসব যুদ্ধ বিমান উড়ানো কি যুক্তিযুক্ত? নিরাপত্তার নামে কত বড় ঝুঁকি নিচ্ছে আমাদের শিশুরা প্রতিদিন। দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। ঘোষণা করা হয় জাতীয় শোক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠানই প্রকাশ করে গভীর সমবেদনা। স্থগিত করা হয় মঙ্গলবারের এইচএসসি ও আলিম পরীক্ষা। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই শোক কি যথেষ্ট, নাকি প্রয়োজন আরো দায়িত্ববান হওয়ার? এই দুর্ঘটনা শুধু আমাদের বাচ্চাদের প্রাণ কেড়ে নেয়নি, এটা আমাদের ঘুম ভাঙিয়ে দিয়ে বলছে, নিরাপত্তা মানে শুধু প্রোটোকল নয়, নিরাপত্তা মানে জীবন রক্ষা। আজ যারা বেছে নেই তারা চিরকাল থাকবে আমাদের মনে। তবে তাদের আত্মা যেন জানতে পারে আমরা কিছু শিখেছি, হয়তো আজ থেকে।